তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই আপনি নিজেই কীভাবে লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পর লাইফ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো। এর জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে আপনি নিজেই লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং লাইফ সার্টিফিকেট অর্থাৎ যে জীবন প্রমাণপত্র আপনি অনলাইন থেকে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এবার এই লাইফ সার্টিফিকেট বিভিন্ন কাজে লাগে, যেরকম যারা পেনশনভোগী রয়েছেন তারা জানেন যে প্রতি বছর কিন্তু তাদের এই লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। যদি এই লাইফ সার্টিফিকেট তারা জমা না দেয় সেক্ষেত্রে কিন্তু তারা পেনশন পেতে কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা হয়, অথবা অনেকে কিন্তু পেনশন পান না। সেক্ষেত্রে লাইফ সার্টিফিকেটে জমা দেওয়া মানে আপনি এখন বেঁচে আছেন, ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণ। লাইফ সার্টিফিকেট আপনি এখন বেঁচে আছেন তার একটি সার্টিফিকেট। সেক্ষেত্রে এই সার্টিফিকেট তাদেরকে জমা দিতে হয়। শুধু পেনশনভোগী নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এই লাইফ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। তো সেই জন্য সবাই দেখে রাখুন যে কীভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে কীভাবে আপনি লাইফ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কীভাবে লাইফ সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন। এর জন্য কোনো খরচ নেই এবং সবাই আবেদন করতে পারবেন এবং সবাই সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এটা যে আবেদন করতে খুব বেশি সময় লাগবে এরকম নয়, ওই মোটামুটি 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, জীবন প্রমাণ। এই যে অ্যাপটি ইনস্টল করে নেবেন, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এসে আপনি কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এবার অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর তারপরে অ্যাপটি ওপেন করবেন, তারপরে কিন্তু অ্যাপটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর এখন বলা হয়েছে যে ডিভাইস রেজিস্ট্রেশন অ্যান্ড অপারেটর আইডেন্টিফিকেশান, অর্থাৎ আপনি যদি একজন অপারেটর হন, অর্থাৎ আপনি একজন দোকানদার, সেক্ষেত্রে আপনি অন্য কারুর যে পেনশন পাওয়ার জন্য তার আপনি লাইফ সার্টিফিকেট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি দোকানদার, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ডিটেলসগুলি বসাতে হবে। যেরকম আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর আপনার ইমেল আইডি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে তারপর সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলা হচ্ছে অপারেটর নেম, আপনার নামটা বসিয়ে দেবেন এখানে, ঠিক আছে। এবার আপনার নামটা বসিয়ে এখানে স্ক্যান বাটনে ক্লিক করতে হবে। এবার যদি আপনি নিজের লাইফ সার্টিফিকেট তৈরি করছেন এবং নিজেই আবেদন করছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে ডিটেলসগুলি আপনার আধার নম্বর, আপনার মোবাইল নম্বর, আপনার নাম, এগুলো কিন্তু আপনার ডিটেলস বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার অপারেটর নাম এখানে কিন্তু আপনার নামটা বসিয়ে এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে স্ক্যান বাটনে ক্লিক করবেন। স্ক্যান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার যে ফেস আইডি অ্যাপটি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই অ্যাপটি প্রথমত ইনস্টল করতে হবে, আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেবেন। তারপর কিন্তু এই অপশান চলে আসবে, তারপরে স্ক্যান অপশান চলে আসবে, তারপরে কিন্তু এখানে সঠিকভাবে আপনি মুখটা দেখবেন। তারপর কিন্তু এইভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এমন একটি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এরপরে আপনি কী করবেন, এখানে কার ডিটেলস বসাবেন, এখানে কিন্তু আপনি যার আপনি লাইফ সার্টিফিকেট তৈরি করছেন তার ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার এখানে ক্যাটাগরি, এখানে কিন্তু যে টাইপটা সিলেক্ট করতে হবে যে কী টাইপের সে পেনশন পায়, ঠিক আছে। এখান থেকে এই যে ইপিএস 95 না এখানে ফ্যামিলি পেনশন, আদার পেনশন, সার্ভিস, এখানে বিভিন্ন অপশান রয়েছে। এবার যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। এবার কিন্তু অর্গানাইজেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো জন্য সিলেক্ট অর্গানাইজেশন অপশানে ক্লিক করে এখান থেকে অর্গানাইজেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ যে পেনশনটা যে কোন অর্গানাইজেশন থেকে পায় সেক্ষেত্রে সে অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর তারপরে অথরিটি, এখানে অথরিটিও এখান থেকে বিভিন্ন অপশান রয়েছে। এবার তার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অথবা যদি আপনার নিজের যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কোন যে অর্গানাইজেশন থেকে কোন অথরিটি থেকে পেনশন পান সেটা আপনি এখান থেকে একে একে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এজেন্সি, এখানে এজেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি হিসাব মতো আপনি সঠিকভাবে যে এজেন্সিটা সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। তো এখানে সঠিকভাবে একে একে আপনার হিসাব মতো সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে পিপিও নাম্বার, এখানে যারা কিন্তু পেনশন পান তাদের কাছে কিন্তু তারা জানেন যে এই নাম্বারটা তাদের কাছে না এই নাম্বারটা থাকে। এবার সেই নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, পিপিও নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার। এখানে কিন্তু পেনশন অ্যাকাউন্ট নাম্বার যেটা যেই অ্যাকাউন্টে টাকা আসে সেই অ্যাকাউন্ট নাম্বারটা, পেনশন অ্যাকাউন্ট নাম্বারটা সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে কি বলা হয়েছে যে এখানে যে পেনশন যে পায় সে কি আবার পুনরায় রিএমপ্লয়, অর্থাৎ যে আবার পুনরায় কোনো কাজে যুক্ত হয়েছে সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। অথবা এখানে বলা হয়েছে সে কি আবার বিয়ে করেছে, ইয়েস বা নো করবেন। তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলসটা শো হয়ে গেল। এবার এখানে দুটো ঠিক চিহ্ন মারবেন, দেখতে পাচ্ছেন এখানে দুটো সঠিকভাবে ঠিক চিহ্ন মেরে দেবেন। মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে কনফার্ম করতে হবে, সেই জন্য এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে স্ক্যান বাটনে ক্লিক করবেন। স্ক্যান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আধার ফেস আইডি আপনি পুনরায় কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর এখানে কার ফেস দেখাবেন, যার কিন্তু লাইফ সার্টিফিকেট তৈরি
হচ্ছে, তার এখানে ফেসটা সঠিকভাবে দেখবেন, তারপরে যখন গ্রিন হয়ে যাবে এইভাবে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে। ফেসটা ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রমাণ আইডি তৈরি হয়ে গেল। তারপরে ক্লোজ করে দেবেন, তারপর ক্লোজ করে দেওয়ার পরে কনফার্ম এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ইমেলে এবং আপনার মেসেজে একটি কিন্তু যে প্রমাণ আইডি নাম্বারটা কিন্তু চলে গেছে এবং সঙ্গে একটি যে লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে ভেরিফিকেশন করে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। সেখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেলে দেখতে পাচ্ছেন, আমি ইমেল ওপেন করলাম, এখানে কিন্তু প্রমাণ আইডি দেওয়া রয়েছে এবং একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে প্রমাণ আইডি যেটা আপনাকে এসএমএস এবং ইমেলে পাঠিয়েছিল যেই প্রমাণ আইডিটা সেটা বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আপনার যে রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সার্টিফিকেটটা শো হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এখানে যে ডাউনলোড লাইভ সার্টিফিকেট এখানে ক্লিকার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ডাউনলোড হয়ে গেল। এইভাবে কিন্তু আপনাকে বর্তমানে কিন্তু লাইভ সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন করতে পারেন। আপনি কিন্তু বাড়িতে বসেই এটা আবেদন হয়ে যায় এবং বাড়িতে বসেই এই সার্টিফিকেট আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এর জন্য আপনাকে আর কোথাও লাইন দিতে হবে না, কোথাও যেতে হবে না। এখন বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই আপনি নিজে থেকেই আবেদন করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষের এইভাবে লাইভ সার্টিফিকেট তৈরি করতে পারেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।